নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মঙ্গলের তুঙ্গক্ষেত্রে প্রবেশে কি ফল হবে। অর্থাৎ আগামী 15 জানুয়ারি 2026 মঙ্গল তার তুঙ্গক্ষেত্রে যাচ্ছে মকর রাশিতে। তো মঙ্গল যদি তুঙ্গক্ষেত্রে যায় তাহলে তার প্রভাব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপভাবে পড়বে। এই সিংহ রাশি বা লগ্নের রাজ্যকারী গ্রহ মঙ্গল চতুর্থপতি এবং নবমপতি। তো চতুর্থপতি এবং নবমপতি যদি কোনো নিজে একটাই গ্রহ হয় তাহলে সে নিজেই রাজ্যকারী হয়। এইবার এই রাজ্যকারী গ্রহ তুঙ্গক্ষেত্রে যাচ্ছে। তুঙ্গক্ষেত্র মানে কি, সে ভীষণ বলবান। তাহলে এই জায়গায় মঙ্গল কেমন ফল দেবে? এই চতুর্থ স্থান থেকে যাচ্ছে ষষ্ঠ স্থানে। চতুর্থপতি নবমপতি ষষ্ঠ স্থানকে যদি বলবান করে কোনো রাজ্যকারী গ্রহ, তাহলে তাদের চাকরি হতে পারে, চাকরিতে প্রমোশন হতে পারে, ডেভেলপমেন্ট হতে পারে। শরীরের দিক থেকে এটা রোগের স্থান। তাহলে কোনো তুঙ্গ গ্রহ যদি এবং রাজ্যকারী গ্রহ যদি রোগ স্থানে বসে থাকে তাহলে কী হবে? রোগ নিরাময় হবে। শত্রুর কবল থেকে আপনারা মুক্তি পাবেন, শত্রুকে দমন করতে পারবেন, কারণ মঙ্গল এখানে ভীষণ বলবান এবং ব্যাপক এনার্জেটিক, যার জন্য শত্রু আপনার কোনো কিচ্ছু করতে পারবে না। এই চতুর্থপতি সে স্টুডেন্ট যারা, তাদের পড়াশুনো, যারা মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে তাদের পক্ষে বেশ ভালো। আবার নবমপতি যারা হায়ার এডুকেশন আছে, মাস্টার ডিগ্রি বা ওই লেভেলে, তাদেরও কিন্তু যথেষ্ট ভালো, কারণ মঙ্গল এখানে ভীষণ বলবান। আবার এই মঙ্গল তার নিজ ঘর নবম স্থান, এই নবম স্থান থেকে দশমে থাকছে। তাহলে নিজ ঘর থেকে যদি দশমে থাকে তাহলে নবমে শ্রীবৃদ্ধি হবে, পিতার ধনস্থান, পিতার আর্থিক উপার্জন ভালো হবে, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো ধর্মস্থান ভ্রমণ সেগুলোও করতে পারবেন এই দশম স্থানে মঙ্গলের প্রবেশ। আবার চতুর্থপতি মঙ্গল গৃহ সংসার উন্নতি হবে। আপনারা জানেন যে মঙ্গল হচ্ছে জমি জায়গা গৃহ এইসবের অধিপতি। তাহলে কোনো নতুন জায়গা যদি কিনতে চান, সেটা বাড়ি করার উদ্দেশ্যেই হোক আর ফসল ফলানোর উদ্দেশ্যেই হোক, তাহলে জায়গা লাভ আপনার হবে। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য মোর অললেস ভালো যাবে। তবে এই স্থানে 12 তারিখে শুক্র যাচ্ছে, আবার 17 তারিখে বুধ যাচ্ছে এবং রবি যাচ্ছে 15 তারিখে। ফলে ওখানে গিয়ে আবার চতুর্গ্রহ যোগ হবে। সেই সময় কিছু কিছু জায়গায় একটু সমস্যা হতে পারে, যেমন হাঁটুতে যন্ত্রণা, পায়ের সমস্যা, কোনো আঘাত প্রাপ্তি, এইগুলো কিন্তু হতে পারে। ফলে গাড়ি ঘোড়া যেগুলো চালাবেন, যারা চালান, যারা রাস্তাঘাটে বেশি থাকেন, তাদের কিন্তু একটু সাবধান থাকাই উচিত। এই ষষ্ঠ স্থান হচ্ছে আপনার সপ্তমের ষষ্ঠ, সপ্তমের দ্বাদশ। তাহলে সপ্তমের দ্বাদশ যদি হয়, সপ্তমের কাছে কিন্তু মাঙ্গলিক, যদিও তুঙ্গক্ষেত্র এবং রাজ্যকারী গ্রহ মাঙ্গলিকের প্রভাব সেরকম পড়বে না, তবুও দাম্পত্য জীবন একটু সমস্যা এলেও কিন্তু আসতে পারে, কারণ এইখানে মঙ্গল একটু বিষ যোগে থাকবে। তাহলে সিংহ রাশির জাতক জাতিকা যারা, তাদের কিন্তু একটু দাম্পত্য জীবনে সাবধান থাকাই ভালো, আমি অন্তত থেকে মনে করি। এই মঙ্গল নবমপতি, ফলে আপনার মান সম্মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এইগুলো লাভ হবে, কারণ নবম থেকে এইগুলো বিচার হয়। আবার যারা ডিফেন্স লাইনে বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চাকরি করেন, তাদের কিন্তু অনেক লাভ, তাদের প্রমোশনের জায়গা আছে, তাদের মান যশ খ্যাতি কীর্তিত্ব দেখাবার জায়গা আছে এই সময়ে, এইগুলো আপনারা পাবেন।
সাময়িক কালের জন্য যদি বিদেশ ভ্রমণ করতে চান, বাইরে যেতে চান, বিদেশ মানে একেবারে যে অন্য দেশে যেতে হয় এমন নয়, জন্মভূমি থেকে দূরে, তাহলে আপনারা কিন্তু এই সময়ে যেতে পারবেন। যাদের যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই যেতে পারবেন। এই মঙ্গল তুঙ্গ ক্ষেত্রে থেকে আর কি দিতে পারে আপনাকে? তার নিজস্ব কারকতা দিতে পারে। যেমন সাহস বৃদ্ধি হবে, এনার্জি বৃদ্ধি হবে, যারা রক্ত দূষিত পীড়ায় ভুগছেন তারা অনেকটা ভালো থাকবেন। এই মঙ্গল আরও দিতে পারে যারা সেনাবাহিনী, তাদের শারীরিক এনার্জিতে ভরপুর, তাদের দক্ষতা বৃদ্ধি, এইগুলো আপনারা পাবেন। এই মঙ্গল সিংহ রাশি বা লগ্নের অধিপতি রবির মিত্র গ্রহ, ফলে এই সিংহ রাশি বা লগ্নে জাতক জাতিকারা যথেষ্ট ডেভেলপমেন্ট পাবেন। আবার এই রবিও ওই মকর রাশিতেই যাচ্ছে, তাহলে রবি মঙ্গল যোগ হলো, যেটাকে রাজ সেনাপতি যোগ বলা হয়। তাহলে আপনার যে কোনো দিক থেকে যে কোনো সমস্যার ফেস টু ফেস মোকাবেলা করার ক্ষমতা, সাহস, দক্ষতা, এনার্জি, এইগুলো সবই আসবে। যে কাজ এতদিন ভয়ে করতে পারছিলেন না, আগাইতে পারছিলেন না, আগানোর সাহস দেখাতে পারছিলেন না, সেই কাজ এবার আপনারা করতে পারবেন। আবার এই মঙ্গল তুঙ্গ ক্ষেত্রে যাচ্ছে, 12 তারিখ শুক্র গেছে, শুক্র মঙ্গলের যোগ। এই শুক্র মঙ্গলের যোগ আপনার প্রেম প্রীতির ব্যাপারে একটু আধ সমস্যার সৃষ্টি করতে পারে, কারণ জায়গাটা কিন্তু ষষ্ঠ স্থান। সুতরাং এই ব্যাপারে একটু সতর্ক থাকা উচিত। তাহলে মঙ্গলের তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ সিংহ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের কিরূপ ফল পাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।